আমরা যে সমস্ত ফ্ল্যাট বাড়ি দেখে থাকি এর অধিকাংশ ফ্ল্যাট বাড়ি ল্যান্ড মালিক এবং ডেভেলপারের যৌথ উদ্যোগে হয়ে থাকে। তো খুব কম আছে ল্যান্ড মালিক নিজেই তার জমিতে ফ্ল্যাট বানায় বিক্রি করে। তো সেক্ষেত্রে একটু সমস্যা কম হয়, কিন্তু যে সমস্ত ফ্ল্যাট বাড়ি ল্যান্ড মালিক এবং ডেভেলপারের যৌথ এতে হয় সেখানে কিছু কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো যদি ওই চুক্তিপত্র দলিল এবং পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে পুঙ্খানুপুঙ্খানুরূপে উল্লেখ না থাকে, পরবর্তীতে রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রি করার সময়ও বেঁধে যায়, আবার রেজিস্ট্রি করা হয়ে গেলেও ভোগ দখলেও সমস্যা সৃষ্টি করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ফ্ল্যাট বাড়ি সম্পর্কে আলোচনা করছিলাম। শহরের অধিকাংশ ফ্ল্যাট বাড়ি ল্যান্ড মালিক এবং ডেভেলপারের যৌথ উদ্যোগে হয়ে থাকে। তো এক্ষেত্রে ল্যান্ড মালিক এবং ডেভেলপারদের প্রতি আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা যখন ফ্ল্যাট বাড়ির চুক্তি এবং পাওয়ার অফ অ্যাটর্নির দলিল রেজিস্ট্রি করবেন তখন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন, নতুবা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে ঝামেলাও হয়, আবার রেজিস্ট্রির পরে ভোগ দখলেও গ্রহীতাদের সমস্যা হয়। তো আমরা যেগুলো বেশিরভাগই দেখি সেগুলো হলো ফ্ল্যাট বাড়ির ডেভেলপার এবং ল্যান্ড মালিক কে কোন ফ্ল্যাট পাবে চুক্তিপত্রে এবং পাওয়ার অফ অ্যাটর্নিতে উল্লেখ থাকে। তাহলে সেই কে কোন ফ্ল্যাট পাইল, সাথে সাথে সেই ফ্ল্যাটের আপনার মনে করেন 3 তলায় 3টে ফ্ল্যাট হইলো, তাহলে নির্দিষ্টভাবে নাম্বারিং করতে হবে। পরে আজকে এই নাম্বার দিলেন, পরে আর এক নাম্বার, তাতে হেঁচা বাজে। আপনি এটারে এ, ওটারে বি, ওটারে সি করলেন, এইভাবে ওই উপর সব ABCD করলেন নির্দিষ্ট। এরপরে আসে আপনার আপনি কত স্কোয়ার ফিট আয়তনের ফ্ল্যাট, বি কত স্কোয়ার ফিট আয়তনের ফ্ল্যাট, সি কত স্কোয়ার ফিট আয়তনের ফ্ল্যাট, ওখানে অবশ্যই উল্লেখ করতে হবে। নতুবা সমস্যা হয় রেজিস্ট্রির সময়। সাব রেজিস্ট্রার মহোদয় বলেন যে তুমি যে 1560 স্কোয়ার ফিট লেখছো এটা আমি বুঝবো কেমনে, তোমার ফ্ল্যাট হয়তো 1600 স্কোয়ার ফিটের বেশি হতে পারে, তুমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই কাজ করছো। তো সাব রেজিস্ট্রার মহোদয়ের কথা ঠিকই আছে, যদি ফ্ল্যাটের আয়তন 1600 স্কোয়ার ফিটের উপরে হয় তাহলে 4.5% মূসক বা ভ্যাট, আর যদি 1600 স্কোয়ার ফিটের নিচে হয় তাহলে 2% মূসক বা ভ্যাট। তাহলে এই যে কত বড় একটা হেরাফেরা, এইগুলো মানুষ সুবিধা পাওয়ার জন্য নিচে দেখে, এই জন্য ওখানে উল্লেখ না করলে সাব রেজিস্ট্রার মহোদয় অনেক সময় রেজিস্ট্রি করেন না, কয় আমি দেখে আসবো বুঝে আসবো তারপরে, কেন ওনারও তো একটা দায়িত্ব আছে, উনি সেই দায়িত্ব কেন অবহেলা করবেন, এই সমস্যা হয়। তারপরে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ল্যান্ড মালিক এবং ফ্ল্যাট ডেভেলপার কে কোনটা পাবে উল্লেখ করতে হবে, ABCD দিয়ে নাম্বারিং করে, আর নাহলে এই নিয়েও গ্যাঞ্জাম বাঁধে। পরবর্তীতে যখন জমি ফ্ল্যাট কিনবে লোকেরা, তখন সে কোন পার্কিং পাইলো, কত নম্বর, এই নিয়ে গাড়ি থুই নিয়েও গ্যাঞ্জাম বাঁধে। একদম নির্দিষ্ট উল্লেখ থাকবে যে 6 তলার B নাম্বার ফ্ল্যাটের গাড়ি গ্যারেজ এত নম্বর, দলিল উল্লেখ থাকবে, সেই গ্যারেজেও মার্কিং থাকবে যে এইটা এত নাম্বার, তাইলে আর সমস্যা হবে না। আমরা সামান্য ভুল করে যাই, পরবর্তীতে মানুষের সমস্যা হয়, গুতাগুতি চলে। তো আপনাদের অনুরোধ, আপনারা দলিলে কে কোনটা পাবেন নির্দিষ্ট উল্লেখ করবেন, কত স্কোয়ার ফিট ফ্ল্যাট, গাড়ি পার্কিং কত স্কোয়ার ফিট, এবং তার জন্য আলাদা নাম্বারিং থাকবে নিচে, পার্কিং স্পটের নাম্বার থাকবে, আর ফ্ল্যাটের আয়তন থাকবে। এবং এই ধরনের থাকলে পরবর্তী যারা ক্রেতা তাদের ভোগ দখলে কোনো সমস্যা হবে না, রেজিস্ট্রেশনেও ঝামেলা হবে না, আর নাহলে অনেক ঝামেলা হয়। তো এইটুক যদি আপনারা খেয়াল করেন রেজিস্ট্রির আগে, তাহলে অনেক ঝামেলা মুক্ত পরিবেশ সৃষ্টি হবে। এছাড়া প্রতিটি ফ্ল্যাটে সে কতটুক জমি পাবে এটাও অন্তর্ভুক্ত করতে হবে, উল্লেখ করতে হবে। তাইলে হবে কি, পরবর্তীতে ওই মোট জমি থেকে প্রতিটি ফ্ল্যাটে কতটুক জমি পাইলো সব টোটাল করলে জমি মিলতে হবে। অনেক ক্ষেত্রে হয় কি, ভুলে প্রতিটা ফ্ল্যাট
একটু একটু করে বেশি পায়, পাইতে পাইতে লাস্টে মনে করেন আপনার জমি 5 কাঠার পরে সে জায়গায় 5 কাঠার বেশি জমি হয়ে যায়। তাইলে সবার শেষে যে ফ্ল্যাট কিনবে তার ভাগে জমি কম পড়ে যাবে, এটাও খেয়াল রাখতে হয় ওই শুরুতে।